আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, প্লিজ সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো এই যে আমি ভাবি আখি আপু আমরা তিনজনে আসলাম 10 নম্বরে সাহালি মার্কেটে, কারণ আমরা হলো কালকে বিয়ে যাব। তো বিয়ে যাওয়ার আগে আমাদের কিছু কেনাকাটা আছে, যেমন ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু হিজাব কিনবো, তারপর চুড়ি, কানবালা আরও অনেক কিছু কিনবো। তো এই যে তিনজনে চলে আসলাম সাহালিতে। আর লিফটে চড়তে তো আমার অনেক ভালো লাগে। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আসলে এই লিফটে কীভাবে চড়ে আমি অনেক ভয় পাইতাম। আর লিফটে ওঠার কারণে আমি মার্কেটেই অত একটা আসতাম না। আর এখন আমার লিফটে উঠতে খুবই ভালো লাগে। তো এই যে আমার ভাবি আর সামনে আছে আখি আপু। তো আমরা এখন আসছি তিনতলাতে। আবার তিনতলা থেকে আবার ভুলে 3 নম্বর তিনতলা চলে গেছিলাম, এখন আবার আসলাম আবারও 2তলা। তো এখন এখান থেকে আমরা কিছু গলার সেট বা চুড়ি, কানবালা এগুলো দেখবো, ড্রেসের সাথে কি ম্যাচিং করে নেওয়া যায়। তো এখন রিদিলার জন্য এখানে চুড়ি দেখবো, ওর লেহেঙ্গার জন্য কি চুড়ি নেওয়া যায়। তো অনেকগুলো চুড়ি পছন্দ করছি, বাট দামে আমাদের সাথে মিলে না। তারপর এই দোকানটা চলে আসলাম, আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে। তো আমার ভাবি এখানে চুড়ি হাতে দিতে যায়, কিন্তু তার হাত কেটে গেছে, এটা আমাদের ভাবি দেখাইতেছে। আর ভাই আমার হাতে চুড়ি কোথাও পাওয়া যায় না, আমার হাত এত মোটা, এই জন্য আমি চুড়ি পরিও না। এত রিস্ক করে চুড়ি পরার কি দরকার, হাত কাটা যাবে, ব্যথা পাবো, দরকার নেই। তো এখানে আখি আপু চুড়ি নিতেছে, আর হলো কিছু দেখতেছে, রিং দেখতেছে হাতের জন্য। তো আমি একটু পরলাম, পরে দেখলাম কেমন লাগে। তো আখি আপু চুড়িটা হলো নিচে এখান থেকে, আর কিছু দেখতেছে। আমি একটু হাতে দিয়ে দেখলাম চুড়িটা আমাকে কেমন লাগতেছে। ভাই একদমই বউ লাগতেছে। তো যাই হোক, চুড়ি আমার অত একটা হাতে দেওয়া হয় না। চুড়ি কি জন্য, আমি সাজগোজ খুবই আমার কম, আমি অত একটা সাজি না। আখি আপুর সাথে মার্কেটে আসলে ভাই পুরো মাথা নষ্ট হয়ে যায় আর পাও ব্যথা করে, কারণ সে এই দোকান সেই দোকান পুরো মার্কেট ঘুরবে, তারপর হলো কেনাকাটা করবে। কারণ তার সাথে আসলে হলো ধৈর্য নিয়ে আসতে হয়, আর এত ধৈর্য আমার নাই। আর ভাবিও বিরক্ত হয়ে গেছে যে চল আমরা দুজনে চলে যাই, ও হলে থাকুক। দেখেন বেচারা একসাথে আসছি, তারা যদি আমরা রাইখে চলে যাই এটাই বা কেমন দেখায়। তো বলতেছে আপু একটু তাড়াতাড়ি করেন, একই জিনিস অন্য অন্য দোকানে দেখতেছে, দামের সাথে মিলে না দেখে আবার আমরা আসলাম এখানে। তো এখানে কিন্তু গলার ছেটগুলো অনেক সুন্দর। আর সামনে মনে হয় তো পূজা, এই জন্য মার্কেটে একটু ভিড়, অনেক মানুষ ছিল, ওনারা দাম ছাড়ে না। যেমন আমাদের ঈদ আসলে যেমন অনেক কেনাকাটা করি আমরা, অনেক ভিড় থাকে, তেমন পূজার সময় কিন্তু এরকমের। তো অনেক কিছু কেনাকাটা কিন্তু হয়েছে। তারপর আমি আখি আপু চলে আসলাম একটা ঘড়ির দোকানে। আর এখানে আমি আপুকে সুন্দর একটা ঘড়ি কিন্তু পছন্দ করে দিলাম, আর ঘড়িটা অনেক সুন্দর কিন্তু। তো এখানে আমি আমার নিজের জন্য একটা ঘড়ি দেখতেছি। ভাই আমার ঘড়ি ঠড়ি অত একটা হাতে দেওয়া হয় না, কারণ আমি বললাম না যে আমার সাজগোজ অত একটা বেশি পছন্দ না, আমি সিম্পলভাবে থাকতে পছন্দ করি। তো আপু যেই ঘড়িটা নিয়েছে ওটার দাম ছিল 2000 টাকা, আর ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। রিদিলার জন্য একটা ঘড়ি নেওয়া হয়েছে। তো এখানে এখন আমরা টাকা ছিল না, বাট আমাদের কাছে ক্যাশ ছিল না কেনাকাটা করার পরে। তারপর এই যে বিকাশ থেকে এখন এই মামাটাকে আমরা টাকা দিব, এই জন্য হলো আমাদের দেরি হইতেছে। তো ঘড়ি কেনাকাটা শেষ, এখন হলো আমরা চলে যাব। আর ভাল লাগতেছে না, আর অলরেডি কিন্তু 11টা বেজে গেছে। তো আখিপুর বলতেছে আপনি কি যাবেন না আপনি রাইখে আমরা চলে যান। তো ভাবি তো এখানে বসেই পড়ছে, ভাবির নাকি পা ব্যথা করে। পা ব্যথা আমারও করে, কারণ 3তলা থেকে 4তলা, 4তলা থেকে নিচতলা, এরকমই চলতে আছে। তো অনেক কিছু আজকে কেনাকাটা হয়েছে। তো এখন হলো বাসায় যাব, আর 1 মিনিট এখানে থাকবো না। এই ঘড়িটা অত সুন্দর ঘড়িটা। তো অনেক কথা বললাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।